বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার ওপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সারা পৃথিবীর সমস্ত মুসলমানের আত্মায়, সত্তায়, চেতনায়, হৃদয়ের শ্রেষ্ঠতম আসনে প্রতিষ্ঠিত। তার সম্পর্কে সামান্যতম মন্তব্য প্রত্যেকটা মুসলমানের হৃদয়, আত্মা, সত্তা, চেতনা চরমতমভাবে ব্যথিত হয়, অনুরণিত হয়, যার প্রতিফলন আমরা বর্তমানে দেখছি। সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়, আত্মা ব্যথিত তার সম্পর্কে এক কুরুচিকর মন্তব্য। খুব দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে সেই মন্তব্যটা আজ আমাদের দেশ থেকে এসেছে। সেই জন্য আমাদের দেশের মান, সম্মান, মর্যাদা সারা বিশ্বের কাছে আজকে ভুল উন্ঠিত। কষ্ট হয় এই কুরুচিকর মন্তব্য যারা করেন তাদেরকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমাদের দেশের আইন ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। আমরা আশা করব খুব দ্রুত তাদেরকে শাস্তি দিক, কেননা যারা যে অপরাধ করে তাদের শাস্তি পাওয়া একান্ত দায়িত্ব এবং কর্তব্য। সেটা তো তারা আইনগতভাবে তারা পাবেই। সেই সঙ্গে সঙ্গে এই আমরা আবেদন করব, আমরা এই আমাদের ব্যথিত আত্মার আমরা অভিব্যক্তি প্রকাশকে আমরা করব অবশ্যই শান্তিপূর্ণভাবে। কখনো কোনো রকম অশান্তি, ভায়োলেশন অশান্তি যেন আমরা কখনো না করি। খুব মনে রাখতে হবে, কেননা আমরা যার সম্পর্কে একটু কুরুচির মন্তব্য করে যার সম্পর্কে আঘাত দিয়েছে সেই মহামানব সম্পর্কে আমাদের ভুলে গেলে চলবে না। তিনিই হলো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি কখনো কোনো রকম এরকম অশান্তি করেননি, বা তার সম্পর্কে যত কষ্ট দেওয়া হয়েছে, তাকে এমনকি মারতে গিয়ে যাওয়া হয়েছিল, তাকে হত্যা করতে গিয়ে উদ্যত হয়ে গিয়েছে, তার সম্পর্কে শারীরিক, মানসিক চরমভাবে কষ্ট দেওয়ার পরেও তিনি কারো প্রতিশোধ নেননি। সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং সবার হেদায়েতের জন্য, তাদের হেদায়েতের জন্য তিনি দোয়া করেছেন এবং তারা তাঁর আদর্শে সবাই ফিরে এসেছে। সেই তার মহান আদর্শের অনুপ্রাণিত হয়ে সবাই তার কাছে আবার ফিরে এসেছিলেন। সেই মানুষ সম্পর্কে কথা বলার জন্য আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা সমস্ত আমাদের প্রতিবাদ প্রতিরোধের বিষয় জানাই এবং আস্থা রাখি। আমরা তাকে যে আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে যেভাবে শাস্তি হয়, সেই সঙ্গে সঙ্গে তাদের প্রতি আমার অনুরোধ, তারা যেন অবশ্যই এই শিক্ষা জ্ঞান অর্জন করে যার সম্পর্কে মন্তব্য করেছেন তিনি কে, ভালো করে তার একটু জানা তাদের উচিত। কেননা সেই মহামানব সম্পর্কে আল্লাহ পাক, সারা আকাশ পৃথিবীর সমস্ত কিছুর স্রষ্টা যে আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে সর্বোত্তম অবয়ব দিয়ে মানুষ সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ করে সর্বোত্তম চরিত্রে সুমহান স্থানে প্রতিষ্ঠিত করেছেন সেই মহামানবকে, যিনি সারা জীবনে একটা মিথ্যা কথা বলেননি, কারো সঙ্গে প্রতারণা করেননি, কারো আমানতের খেয়ানত করেননি, কারো বিশ্বাস ভঙ্গ করেননি, যিনি শারীরিকভাবে চরমভাবে নির্যাতিত হয়েছিল, শারীরিক মানসিকভাবে, কিন্তু কারো এর জন্য শাস্তির জন্য কারোর কোনো বদদোয়া করেননি, সবার হেদায়েতের জন্য দোয়া করেছেন। সেই সারা পৃথিবীর আশীর্বাদ সেই মহামানব, তার সম্পর্কে একটা চরিত্রের একটা দিকে লক্ষ্য করে একটা কুরুচির একটা চিন্তা ভাবনা প্রকাশ করেছে। ভুলে গেলে চলবে না, এই মহামানবকে মাধ্যমে আল্লাহ পাক পরিপূর্ণ জীবন বিধান কোরআন পাঠিয়ে দিয়েছেন। সেই কোরআনকে পরিপূর্ণভাবে তার জীবনের মাধ্যমে প্রতিপালন করে সেই কোরআনের মানুষের জীবনের প্রতিটা মুহূর্তকে নির্দিষ্ট কোনগুলো বৈধ কোনগুলো অবৈধ নির্দিষ্ট আইন শরীয়ত তিনি নির্দিষ্ট করার দায়িত্ব আল্লাহ পাক তাকে দিয়েছেন। তাই তিনি কোরআনকে পরিপূর্ণভাবে জীবনে প্রতিপালন করার সঙ্গে সঙ্গে হাদিসের তার অসংখ্য হাদিসের হাজার হাজার হাদিস, লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে একটা মানুষের পরিপূর্ণ আদর্শ জীবন কি হবে তিনি নির্দিষ্ট করে দিয়ে গেছেন। তার একটু সম্মতিতে একটু মাথার ইঙ্গিতে, হ্যাঁ, সারা পৃথিবীর জন্য চিরকালীনভাবে যত মুসলমান আসবে প্রত্যেকের জন্য সেটা বৈধ। একটু অসম্মতি সূচক না, তো সারা পৃথিবীর জন্য যত মুসলমান আসবে চিরকালীন ধরে সেটা অবৈধ। আর সেটাই শুধু
বৈধ অবৈধ শুধু এটা নয়, সেটাই বৈজ্ঞানসম্মত, সেটাই যথার্থ, সেটাই শরীয়ত সম্মত। যেটা বিজ্ঞানীরা যত আলোচনা করে আসুক না কেন, উনি সেই মানুষের পরিপূর্ণ জীবন বিধান সম্পর্কিত প্রত্যেকটা বিধি, প্রত্যেকটা বিধান, যে নির্দিষ্ট হাদিস উনি দিয়েছেন, প্রত্যেকটা সঠিক, আদর্শ এবং বিজ্ঞানসম্মত। এবং প্রত্যেকটা মুসলমান চিরকালীনভাবে সেটাকে আইন বা বৈধ বলে মেনে নেয়। সেই মহামানব যার জীবনের প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা বিষয় একটা শরিয়াত হাদিস, যেটা প্রত্যেকটা মুসলমান মেনে চলে। তাই জাহেলিয়াতের যুগের সমস্ত কুসংস্কার, অজ্ঞতা, বর্বরতা, নগ্নতা, নানা রকমের অশ্লীলতা ভরা ছিল যে সমাজ, সেই সমাজের মধ্যে তাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই সমাজের মধ্যে তাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ জীবন বিধান পাঠিয়ে দিয়ে সেই জীবন বিধানকে পরিপূর্ণ কার্যকর করার জন্য আরও তার প্রয়োজনীয় সমস্ত শরীয়তের হাদিস তার মাধ্যমে আল্লাহ পাক প্রেরণ করে পরিপূর্ণ শরীয়ত বা জীবন বিধান, আদর্শ জীবন বিধান নির্দিষ্ট করে দিয়েছেন। আর সেই নির্দিষ্ট করার জন্য আল্লাহ পাক তার জীবনের জীবন সঙ্গিনী হিসাবে যত একাধিক তার স্ত্রীকে নির্বাচন করেছে, সমস্ত কিছু আল্লাহ পাক নির্বাচন করেছেন। এই জ্ঞান থাকা দরকার তাদের, যারা মন্তব্য করে। ওনারা যে ইঙ্গিত দিয়েছেন, চরিত্রের যে দিকটা ইঙ্গিত করে ওনারা এই মন্তব্য করেছিলেন, অবশ্যই জানা দরকার যে মানুষটা তার 50 বছর পর্যন্ত, 25 থেকে 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, 40 বছরে একজন প্রৌঢ়া, তার থেকে অনেক বেশি বয়সের প্রৌঢ়া মহিলাকে বিয়ে করেছে, তার সঙ্গে 50 বছর জীবন অতিবাহিত করেছেন। আর তার মৃত্যুর পরে আল্লাহ পাক রাজনৈতিক, ঐতিহাসিক, সামাজিক রীতি নীতি, সঠিক আদর্শ, জীবন বিধান, পরিপূর্ণ শরিয়াত, আইন কানুন নির্দিষ্ট করার জন্য যুগের প্রয়োজনে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের উপর থেকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছিলেন তার জীবন সঙ্গিনী, বিয়ে করার জন্য জীবন সঙ্গিনী নির্দিষ্ট করে দিয়েছিলেন। প্রত্যেকটার একটা ইতিহাস আছে, প্রত্যেকটার একটা ঘটনা আছে। কোন বয়সে? 50 বছরের পর, 50 বছরের পরে বৃদ্ধ মানুষের জীবনের এই সব মানুষদের জীবন সঙ্গী এনে তাদের বিভিন্ন সময়ের ক্ষেত্রে, বিভিন্ন অবস্থার ক্ষেত্রে, সে বিশাল বড় ইতিহাস। সেই ইতিহাসগুলো আমরা অত ব্যাখ্যা করার সময় এখানে নেই, কিন্তু জানা দরকার পরিপূর্ণ জীবনের শরিয়াত নির্দিষ্ট করার জন্য আল্লাহ পাক তার মাধ্যমে বিভিন্ন সময়গুলো দিয়েছেন। একটার পর একটা যে বিষয় নিয়ে মূলত আলোচনা, যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা আমার আলোচনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কম বয়সে তার জীবন সঙ্গিনী করে দিয়েছিলেন। তার মেধা, মা আয়েশা রাদিয়াল্লাহু মানে জ্ঞান, প্রজ্ঞা, মেধা আল্লাহ পাক তার মধ্যে নির্দিষ্ট করে দিয়েছিলেন। তিনি অসংখ্য হাদিস, হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতে পারতেন এবং সমস্ত পরিপূর্ণ হাদিস, কোরআনের পরিপূর্ণ জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, নবীর জীবনের সঙ্গে তার জীবনটাকে মিলিয়ে দিয়ে সারা জীবনের জন্য পৃথিবীর মানুষের নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীদের কী সম্মান মর্যাদা থেকে আরম্ভ করে পরিপূর্ণ শরিয়াতকে নির্দিষ্ট করে চিরকালীনভাবে পৃথিবীর মানুষের জন্য লিপিবদ্ধ করে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জীবনের সঙ্গে নার জীবনকে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। কুরুচির মন্তব্য তো করে দিলে তো হয় না, পৃথিবীর মানুষের আত্মাকে ব্যথিত করলে তো হবে না। জ্ঞান, শিক্ষা, প্রজ্ঞা এজন্য দরকার আছে। অনুরোধ করব, দোয়া করব ওদের হেদায়েত যেন সেই প্রজ্ঞা আল্লাহ পাক ফিরিয়ে দেন। যারা মন্তব্য করেছেন তারা বেশি বেশি করে পড়ুন, জানুন কার সম্পর্কে মন্তব্য করেছেন, কেন সারা পৃথিবীর বিশ্বের মুসলিম আত্মা আজকে ব্যথিত হয়েছে, প্রতিবাদে মুখর হয়ে উঠছে, কেন সেটা প্রত্যেকের জানা দরকার। এখন তো দায়িত্ব, কর্তব্য বলে আমি মনে করি। আমি সেই জন্য এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি বার্তা মেসেজ দিয়ে আমি দিতে চাচ্ছি প্রত্যেকের, যে আমরা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মন্তব্য, যে কুরুচিকর মন্তব্যের যারা আমরা আমাদের প্রত্যেকের হৃদয়, আত্মা, সত্তা ব্যথিত, আমরা আজকে আমরা প্রত্যেকেই তার প্রতিবাদে মুখর হব, কিন্তু প্রতিবাদ আমরা করব, অবশ্যই প্রতিবাদ করব। আমরা আমাদের প্রতিবাদটা অবশ্যই শান্তিপূর্ণ হবে, অবশ্যই শান্তি, কোনো রকম অশান্তি যেন সেখানে না হয়, কোনো জনস্বার্থ, মানুষের কোনো স্বার্থ, মানুষের কোনো রকম ক্ষতি যেন না হয় কখনো, জাতীয় সম্পত্তি, মানুষের সরকারি সম্পত্তি কোনো রকম ক্ষয়ক্ষতি যেন না হয়। আমরা সেই আদর্শের মানুষ, সেই নবীর আদর্শের মানুষ, আমরা উম্মত, আমরা সেই জন্য আমি এই আবেদনটা আমি আপনাদের কাছে সবার কাছে রাখছি। আর সেজন্য
আমি এই আবেদন রেখে আমি এর পরবর্তী ভিডিওয়ে আমি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ পাকের যে ঘোষণাটাকে আমি করব। এই ভিডিওকে আমি সবার কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আবেদন রাখছি, আপনারা আরও বেশি করে, আমাদের আত্মা যেমন ব্যথিত হচ্ছে, যন্ত্রণাদগ্ধ হচ্ছে, কষ্ট পাচ্ছে, আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি অবশ্যই শান্তিপূর্ণভাবে, আর সেই সঙ্গে সঙ্গে আমরা আরও বেশি করে আল্লাহ পাক নবীর সম্পর্কে যে বিশ্বাস, যে ভক্তি, যে আস্থা যেগুলো রাখতে বলেছে সে আরও বেশি করে আমরা গ্রহণ করে আমাদের ঈমানকে, আমাদের হৃদয়কে, আমাদের আত্মাকে, সত্তাকে আরও বিশুদ্ধ করে, আরও পবিত্র করে, আরও বিশ্বাসী করে তুলে আমরা নবীর যেন আরও সান্নিধ্য অর্জন করতে পারি, সেই আশা রেখে আমি এই ভিডিওটা শেষ করছি। এবং এর পরের ভিডিওতে আমি আমার যে আজকের আলোচ্য বিষয় ছিল আমি সেটা আলোচনা করব।